বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চ মাধ্যমিক বিজ্ঞানের ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত দর্শক মণ্ডলী ও অভিভাবক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর উদ্যোগে চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক রসায়ন অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা আক্তার, প্রভাষক, রসায়ন বিভাগ, চুয়াড়া আদর্শ ডিগ্রি কলেজ। আমরা রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে আমরা পড়ব, দেখো, গুণগত রসায়নের আজকে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রনের ভর ও চার্জ নির্ণয়, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয়, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা ও চার্জ সংখ্যা লেখার নিয়ম। আমরা এই টপিকগুলো আজকে আলোচনা করব। দেখো, প্রথমে দেওয়া আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এখন দেখো, আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হচ্ছে মৌলের স্থায়ী কণিকা। এখন ইলেকট্রন কি? দেখো, ইলেকট্রন এখন দেখো, ইলেকট্রন আবিষ্কারক। ইলেকট্রন আবিষ্কার করছে 1897 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্যার জে থমসন। ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় ইলেকট্রনের অস্তিত্ব আবিষ্কার করেন। এবার দেখো নামকরণ। স্যার বিজ্ঞানী জে থমসন যখন ইলেকট্রন অস্তিত্ব আবিষ্কার করেন, পরবর্তীতে বিজ্ঞানী জে স্টনি এর নাম দেন ইলেকট্রন। আবিষ্কার করছে স্যার জে থমসন। দেখো, নামকরণ করছে বিজ্ঞানী জে স্টনি। এখন এই ইলেকট্রন পদার্থের সকল পরমাণুর একটা সাধারণ মৌলিক উপাদান হচ্ছে ইলেকট্রন। এবার দেখো, এটা হচ্ছে প্রকাশ। ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। এটা ঋণাত্মক আধানযুক্ত একটা কণা। এটার মান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এবার দেখো অবস্থান। চার্জের পরে হচ্ছে অবস্থান। অবস্থান হচ্ছে ইলেকট্রন সবসময় পরমাণুর নিউক্লিয়াসের বাইরে একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল অবস্থায় থাকে। ভর। এবার দেখো ভর। ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 × 10⁻⁻28 গ্রাম। এই হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা শিখলাম যে আবিষ্কারক হচ্ছে স্যার জে থমসন, নামকরণ করেন বিজ্ঞানী জে স্টনি। এটাকে প্রকাশ করা হয় ই দ্বারা। চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট কক্ষপথে সদা আবর্তনশীল অবস্থায় থাকে। ভর হচ্ছে 9.1 × 10⁻⁻28 গ্রাম। এবার দেখো, আমরা পড়ব প্রোটন। দেখো প্রোটন। আবিষ্কারক হচ্ছে 1886 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গোল্ডস্টাইন। তার ক্যাথোড রশ্মির একটা ধনাত্মক আধানযুক্ত কণার অস্তিত্ব কল্পনা করেন। পরবর্তীতে এটা হচ্ছে জার্মান বিজ্ঞানী গোল্ডস্টাইন। দেখো, আবিষ্কারক হচ্ছে জার্মান বিজ্ঞানী গোল্ডস্টাইন 1886 খ্রিস্টাব্দে। নামকরণ 1907 সালে স্যার জে থমসন এসে নামকরণ করেন। এটা একটা পজিটিভ রশ্মি। আবার হচ্ছে প্রকাশ। প্রোটনকে পি অথবা হাইড্রোজেন আয়ন দ্বারা প্রকাশ করা হয়। তারপর হচ্ছে চার্জ। প্রোটন হচ্ছে একটা ধনাত্মক আধানযুক্ত কণা। এর চার্জের মান হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম্ব। এবার দেখো এটার অবস্থান কোথায়। চার্জ অবস্থান মনে রাখবা, প্রোটন সবসময় পরমাণুর কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে অবস্থান করে। 6 হচ্ছে তার ভর। প্রোটনের ভর হচ্ছে হাইড্রোজেন আয়নের ভরের সমান। মানে হচ্ছে প্রোটনের ভরের মান হচ্ছে 1.6725 × 10⁻⁻27 কেজি। এ হচ্ছে প্রোটনের ভর।
এ হলো প্রোটন। এবার আমরা পড়ব নিউট্রন। দেখো নিউট্রন আবিষ্কারক হচ্ছে 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর মধ্যে একটা আধানহীন কণার অস্তিত্ব কল্পনা করেন। পরবর্তীতে 1930 সালে বুথ ও বেকার এটা নাম 1920 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড একটা আধানহীন কণার অস্তিত্ব কল্পনা করেন। পরবর্তী 1930 সালে বিজ্ঞানী বুথ ও বেকার আলফা রশ্মি ব্যবহার করে আধানহীন কণা আবিষ্কার করেন। পরবর্তীতে 1932 সালে বিজ্ঞানী চ্যাডউইক এটা নামকরণ করেন কি নিউট্রন। তাহলে আমরা শিখলাম যে আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ড, এটা নামকরণ করেন বিজ্ঞানী চ্যাডউইক। প্রকাশ এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। চার্জ এটা হচ্ছে একটা আধানবিহীন কণা, এটার কোনো চার্জ নাই, এটা ধনাত্মক কণা আবার ঋণাত্মক কণা, এটা হচ্ছে নিরপেক্ষ কণা। এবার দেখো অবস্থান। নিউটনও সবসময় পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। একটা নিউটনের ভর হচ্ছে ঠিক হাইড্রোজেন আয়নের ভরের মতোই, মানে হচ্ছে নিউটনের ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। এ হচ্ছে তোমাদের ইলেকট্রন, প্রোটন, নিউটন। আমরা এটা থেকে দেখো আবিষ্কার সবগুলো এখানে দেওয়া আছে, এখানে আমরা বৈশিষ্ট্য বা পার্থক্য লিখতে পারি যে ইলেকট্রন, প্রোটন, নিউটনের মধ্যে পার্থক্য লিখি। এবার দেখো আমরা পড়ব ইলেকট্রনের ভর নির্ণয়। ইলেকট্রনের ভর নির্ণয়। ইলেকট্রনের ভর নির্ণয়। এবার দেখো এটা পড়বো আমরা বিজ্ঞানী থমসন, তোমাদের বইতে উল্লেখ করা আছে যে বিজ্ঞানী থমসন যখন ক্যাথোড রশ্মি পরীক্ষা করেন, ওই পরীক্ষা থেকে E/m, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে ভর, মানে এই দুইটার একটা অনুপাত বের করেন। অনুপাতের মানটা হচ্ছে 1.76 ইন্টু 10⁸ কুলম পার গ্রাম, এটা একটা মান বের করেন। পরবর্তীতে বিজ্ঞানী মিলিকন ইলেকট্রনের একটা চার্জের মান বের করেন, সেটা হচ্ছে ই সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে এই ক্ষেত্রে দেখো দুইটা মান আসছে, একটা হচ্ছে E/m আর একটা হচ্ছে ই। এই দুইটা মানের অনুপাত থেকে ইলেকট্রনের ভর নির্ণয় করা যায়। মানে হচ্ছে ভর সমান হচ্ছে সূত্র E/m, মানে চার্জকে ইলেকট্রনের চার্জ বাই ভর এই মান দ্বারা ভাগ করলে ইলেকট্রনের ভর নির্ণয় করা যায়। দেখো ই সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 আর এটার মান হচ্ছে 1.76 ইন্টু 10⁸, দুইটা মিলে হচ্ছে 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এই হচ্ছে ইলেকট্রনের ভর নির্ণয়। এবার আমরা চার্জ নির্ণয় করব। ইলেকট্রনের চার্জ নির্ণয়। দেখো ইলেকট্রনের চার্জ সূত্র একটা হচ্ছে F/n। F হচ্ছে ফ্যারাডের সংখ্যা। আমরা জানি যে 1 ফ্যারাডের সমান হচ্ছে 96,500 কুলম। আমরা n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা, মানটা বসায় দেখো F হচ্ছে 96,500, n হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 ইন্টু 10⁻23। এই দুটো দ্বারা ভাগ করলে আমরা ইলেকট্রনের চার্জ পেতে পারি, এটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এভাবে আমরা ইলেকট্রনের ভর ও চার্জ নির্ণয় করব। এবার দেখো পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যাটা আমরা সবাই জানি যে কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে, প্রোটনের ওই সর্বমোট সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে যতটা প্রোটন থাকে, ওই প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মুসলে সর্বপ্রথম পারমাণবিক সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন। পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো আমরা পড়ব ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, একটা সূত্র আছে, এ সমান হচ্ছে P+n। P
পি হচ্ছে প্রোটন সংখ্যা, এন হচ্ছে নিউটন সংখ্যা। তার মানে কি দাঁড়ালো যে কোনো মোলের পরমাণুতে বিদ্যমান প্রোটন এবং নিউটনের সর্বমোট সংখ্যাকে বলা হচ্ছে কি ভর সংখ্যা। এ হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। এবার দেখো আমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা এবং আদান লেখার নিয়ম জানবো। মানে হচ্ছে মনে করো কোনো একটা মোলের প্রতীক যদি এক্স হয়, যে কোনো মোলের প্রতীক এক্স হয়, তার প্রোটন সংখ্যাকে নিচে লিখতে হয়। ডান পাশে নিচে লিখবো প্রোটন সংখ্যা আর উপর লিখবো আমরা ভর সংখ্যা, আর এখানে থাকবে আমাদের চার্জ সংখ্যা। এ হচ্ছে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা এবং চার্জ সংখ্যা লেখার নিয়ম। এখন এখানে যে কোনো একটা পরমাণু যে বলে যে সোডিয়াম দিল এখানে 11 আর হচ্ছে 23, এখানে হচ্ছে প্লাস। যদি বলে যে এখান থেকে ইলেকট্রন কত, প্রোটন কত, নিউটন কত এবং চার্জ কত, এটা বের করার জন্য। এখন আমরা জানি যে এখানে 11 হচ্ছে কি প্রোটন সংখ্যা, লিখবো এখানে যেহেতু আমরা এটা বলছি যে দ্যাট হচ্ছে কি প্রোটন সংখ্যা, তাহলে এখানে 11 কি প্রোটন সংখ্যা লিখলাম কত 11। ইলেকট্রন কত, আমরা জানি যখন প্লাস হয় তখন আমরা যে ইলেকট্রন ত্যাগ করে, মানে হচ্ছে যতটা ইলেকট্রন থাকে এখানে চার্জ সংখ্যা যত হবে সেটা ত্যাগ করবে। যেহেতু 11 এখানে চার্জ হচ্ছে 1, তাহলে 11 থেকে 1 কি করবো বিয়োগ করবো, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা হবে কত 10। আবার নিউটন কি, নিউটন হচ্ছে ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যা বিয়োগ করবো, তো ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে থাকবে কত 12, তাহলে তার নিউটন সংখ্যা কত হলো 12। আর ইলেকট্রন চার্জ কত, চার্জ হচ্ছে +1। এই হলো তোমার ইলেকট্রন, প্রোটন, নিউটন এবং চার্জ সংখ্যা লেখার নিয়ম। এরকমভাবে তোমাদের বইতে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে, তোমরা নিজেরা বসে চেষ্টা করবে, না পারলে আবার বলবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।